ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মোট ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছিল। ৩৬ দফা ইশতেহারের প্রথম দফা হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা। দ্বিতীয় দফা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দূষণমুক্ত করা, ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা ও চর্চার পুনরুৎপাদন রোধ করা, গেস্টরুম গণরুম কালচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করা। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক, প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা, একই সাথে সাম্য, মোফাজ্জল ও আবু বক্কর হত্যা সহ ফেসিবাদী আমলে সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। তৃতীয় দফা প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা, আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল, মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা ও স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। ৪ নং দফা নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিনে, ক্যাফেটেরিয়াতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং ৩ মাস অন্তর অন্তর খাবারের মান পরীক্ষা করা। প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে মিল ভাউচার চালু করা। ৫ নং দফা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া। ৬ নং দফা ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া, ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করা। ৭ নং দফা ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা, মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করা। ৮ নং দফা কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া, মা শিক্ষার্থীদের জন্য বেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার স্থাপন করা। ৯ নং দফা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপারলেস রেজিস্টার্ড বিল্ডিং গড়ে তোলা, উচ্চশিক্ষায় বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা। ১০ নং দফা ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ ও এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্স নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা। ১১ নং দফা শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরো কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, প্রত্যেক ফ্যাকাল্টিতে ই-লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা। ১২ নং দফা শিক্ষার্থীদের নিয়ে রিসোর্স বিষয়ক কর্মশালা করা, আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা ফেস্ট আয়োজন করা, স্মল রিসার্চ গ্র্যান্ড রিসার্চ ট্রাভেল চালু করা। ১২ নং দফা শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা, আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা ফেস্ট আয়োজন করা, স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ট চালু করা, গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা, নিয়মিত সেমিনার ও কনফারেন্স আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা। ১৩ নং দফা কেন্দ্রীয় লাইব্রেরি, বিজ্ঞান লাইব্রেরি, হল লাইব্রেরি, পাঠকক্ষ এবং ডিপার্টমেন্ট সেমিনার কক্ষ সম্প্রসারণ করা, এগুলোর নিশ্চিত শিক্ষার্থীদের জন্য আরো সহজলভ্য করা, লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা। ১৪ নং দফা সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপ আয়োজন করা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার কর্মশালার পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা, তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ সামিট আয়োজন করা। ১৫ নং দফা অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। ১৬ নং দফা কেন্দ্রীয় মসজিদ, হল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা, ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়া বিশেষ করে কার্জন হল এলাকায় উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ। ১৭ নং দফা মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা। ১৮ নং দফা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও
সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ডিইউএমসি অ্যাপস চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও বেশি সহজলভ্য করা, মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়োগ দেওয়া, বিশেষ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা। 19 নং দফা, সারা দেশে বেসরকারি হাসপাতালের সাথে সমঝোতার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসা সেবার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। স্বাস্থ্য বীমা কেন্দ্রিক ভোগান্তি নিরসনে প্রশাসন ও বীমা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা, হলভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা। 20 নং দফা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা। 21 নং দফা, আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা। প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা। 22 নং দফা, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলো উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা, সায়েন্স ওয়ার্কশপ, সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ সায়েন্সের এবং সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আধুনিকায়ন নিশ্চিত করা, গবেষণা সহায়ক সফটওয়্যার টুলস সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা, বিশেষত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ল্যাবে আধুনিক মেশিনারিজ ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকারিতা বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় করার মাধ্যমে চামড়া শিল্পে অবদান রাখার সুযোগ ক্ষেত্র বৃদ্ধি করা। 23 নং দফা, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যান নিয়ন্ত্রণ, হকার ও ভবঘুরেদের উচ্ছেদ করা, ক্যাম্পাস এলাকায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়ার তালিকা প্রণয়ন করা। 24 নং দফা, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, যৌন নির্যাতন বিষয়ক অভিযোগ সেল শক্তিশালীকরণ এবং আইনি সহায়তা প্রদান। 25 নং দফা, ক্যাম্পাসে একাডেমিক ভবনগুলোতে ফ্রি ও মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা। 26 নং দফা, হল ভিত্তিক সমস্যা সমাধানে গিভেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস এম্বোর্স পারসন নিয়োগ করা। নির্যাতনে অভিযোগ দায়ের করা ও ভিকটিমদের সহায়তার জন্য ভিকটিম সাপোর্ট সেল গঠন করা। 27 নং দফা, বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো, ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল, সাময়িকী ও ওয়েবসাইটের অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা, অ্যালামনাইদের জন্য অফিসিয়াল ইমেইল ব্যবহার করা। 28 নং দফা, জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা, মোবাইল অ্যাপের রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থা করা, বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা, অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য শাটল চালু করা। 29, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে সারা দেশের প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগ্যাল হেল্প ডেস্ক চালু করা বা স্থাপন করা। 30 নং দফা, শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন, এক্সপার্ট কিউরেটরদের মাধ্যমে মাঠ পরিচালনা করা এবং বিশেষ শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা, হল পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমসের আওতা বাড়ানো। টিএসসির অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, টিএসসির নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্স ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন। 32 নং দফা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী উপযোগী ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা, তাদের জন্য ওয়াশরুমে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা। 33 নং দফা, নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণ আয়োজন করা। 34 নং দফা, হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা। 35 নং দফা, পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ, শব্দ দূষণ রোধ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসের শেষ সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। 34 নং দফা, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আধিপত্যবাদ মোকাবিলায় এই অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করা। দর্শক, এই ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল জাতীয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের 36 দফার ইশতেহার।
দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।